ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আবির ও নূর হোসেন নামে দুই ভাইয়ের শরীরে জন্ম থেকে বাসা বেঁধেছে বিরল চর্মরোগ। দিনে ৩ থেকে ৪ বার গোসল করাতে হয়। ঘন্টায় ঘন্টায় শরীরে পানি ঢেলে শরীর ভিজিয়ে রাখতে হয়। অনেক সময় শরীর থেকে রক্ত বের হতে থাকলে দেখা দেয় শ্বাসকষ্ট। ওদের শারীরিক কষ্ট দেখে বাবা মা সইতে না পেরে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা কামনা করেছেন। দুইটা ছেলে, একটা বড় ছেলে, একটা মেয়ে, পরে মেয়ে, পরে আবার ছোট ছেলে। কিন্তু আমার ছেলে দুইটা আল্লাহ পাক আমাকে ওইভাবে দিছে, বর্তমান চিকিৎসা করতে পারছি না। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন ছিল, কিন্তু আমি এই বছর রানিং ছিল, এখনো কম বেশ আমি যতটুকু আমার সাথে আমার কুল আছে ততটুকু আমি করতে পারছি। আল্লাহ পাক আমার বাচ্চা দুটোকে ভালো করে দিত, ভালো হইতো, তাহলে আমার কাছে আমার চাইতে মানে পৃথিবীতে আর কোনো সুখী মানুষ থাকতে পারে না। আর গরমের সময় ওরা টোটালি গরম সহ্য করতে পারে না, গরমের জন্য তাদের সবসময় হাত পা পানিতে ভিজাইতে হয়। আমার প্রথম বাচ্চা জন্ম নিয়েছে ওইরকম এগের মতো এইরকমই সমস্যা, সে 10 মাস ছিল, কিন্তু তারা আমরা কোনো চিকিৎসা করতে পারিনি, বিনা চিকিৎসায় সে মারা গেছে। এরপরে দ্বিতীয় বাচ্চাও একই রকম। কত মানুষ কত রকমের বলে, অনেকে এরকমও বলে যে তোমরা গরিব মানুষ বলে এরকম বাচ্চা রাখছো, আর নাই তো বড় লোকরা হলে তো ডাস্টবিনে ফেলে দিত, ড্রেনে ফেলে দিত। অনেকে বলে যে ইঞ্জেকশন দিয়ে মাইরে ফেলাও, খালি খালি ও বাচ্চা রাইখে তো কোনো লাভ নাই, তোমাকে আরো ক্ষতি। কিন্তু আমরা মা বাবা, আমরা তো আর এই কাজ করতে পারি না। এখন ওকে শরীরে অনেক সমস্যা, ফেটে যায়, রক্ত বের হয়, চামড়া তৈরি ফুসকা পড়ে যায়, পুজ হয়। চিকিৎসার অভাবে বিরল রোগে আক্রান্ত হয়ে এখন অসহ্য যন্ত্রণা নিয়ে ধুঁকছে দুই ভাই। অনেক কষ্ট, সে কষ্ট বলতে প্রথম পর্যায়ে সে যদি অনেক সময় যে সময় বসে থাকে, কিন্তু বসার কারণে পরে যে উঠে যাইতে তার অনেক কষ্ট। শিশু দুটির সার্বিক সহযোগিতায় হাত বাড়াবে বলে জানান এই জনপ্রতিনিধি। বাচ্চাদের চিকিৎসাটা নিয়মিত করার জন্য যদি সরকারি কোনো সংস্থা, বেসরকারি কোনো সংস্থা বা হৃদয়বান কোনো ব্যক্তি যদি তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে তাদের চিকিৎসার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে দেশের বাইরে পাঠিয়ে যদি চিকিৎসা করানো সম্ভব হতো, তাহলে একটা পরিবার বেঁচে যেত এবং দুটো জীবন, যারা অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না, তারা এখনো গ্লানি থেকে রক্ষা পাবে। সমাজের বিত্তবানরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।